হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। মিষ্টি অপরাজিতা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতেছি। তো সকালে ঘুম থেকে উঠে তারপর বাইরে চলে আসলাম। এখানে গরম এক কাপ চা বানিয়ে নিয়েছি। তো বাইরে বসে বসে চা খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করতেছিলাম। এখানে পাখির খাঁচার কাছে আসলাম, দেখলাম যে পাখিগুলো অনেক ডাকাডাকি করতেছে। আসলে ওরা আমার বারান্দার গ্রিলে ছিল, তো সকালবেলা এত বেশি চিল্লাচিল্লি করে, তাই ওদেরকে অন্য একটা খাঁচার মধ্যে দিয়ে দিছি বাইরে। তারপর বাইরে একটু ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। মেয়ের শরীরটা অনেক বেশি খারাপ, তো সকালের নাস্তা আর দুপুরের খাবার দাবার সব একসাথেই রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। ওদের বাবা বাসায় থাকতে থাকতেই সব রান্নাবান্নাগুলো শেষ করে নিব, যেহেতু ও একটু বাসায় থাকলে মেয়েকে কোলে নিতে পারে বা মেয়ে কান্না করলে ওকে ধরতে পারে। তার জন্য আজকে 2 বেলা রান্না একসাথেই করে নেব। এখানে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখানে লাউ ভাজি করব। তার জন্য লাউটা সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লাউ ভাজিটা করে নেব। বাড়ির ছোট সদস্যরা অসুস্থ হলে কিন্তু বড়দেরও খুবই কষ্ট হয়, কেননা তারা কোনো খাবারই খেতে চায় না, খাবার খাওয়াতে কষ্ট হয়। তারপর আবার যদি জ্বর থাকে কোলে থেকে নামতেই চায় না, তো আবার কোলে নিয়ে বসে থাকতে হয়। তাই আমি চেষ্টা করি ও ঘুমে থাকতে থাকতে, ওদের বাবা বাসায় থাকতে থাকতে আমি সব কাজকর্মগুলো শেষ করে তারপর ওকে নিয়ে বসে থাকার। আজকে সবার আগে আমি রান্নাবান্নাটাই শুরু করছি। এখনও কিন্তু থালা বাসন ধোয়া, ঘর টর ঝাড়ু দেওয়া কিছুই করি নাই। দেখা যাচ্ছে রান্নার ঝামেলাটা কিন্তু সবচেয়ে বড়। রান্না করা হয়ে গেলে, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ শেষ। তো এখানে প্রথমে আমি রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছি। কারো ঘরের মেয়ে থেকে কারো ঘরের বউ হওয়া, কারো স্ত্রী হওয়া, একজন মা হওয়া কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয়। অনেক কথা শুনতে হয়, অনেক কষ্ট অতিক্রম করতে হয়, অনেক রাত জাগতে হয়, তবেই কিন্তু এই সৌভাগ্যটা মেলে। প্রথমে যখন আমরা স্ত্রী হই, কারো ঘরের বউ হই, তখন কিন্তু আমরা ওই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারলেও একজন মা হওয়ার পর কিন্তু আমরা ঠিকই বুঝি। এই তো এখানে রান্নাবান্নার পাশাপাশি আরেক চুলায় এখানে আমি সরিষার তেল গরম করে নিলাম। এখানে একটু রসুন আর আদা থেতলে কালো জিরা দিয়ে আমি তেলটা ফুটিয়ে নিছি। এই তেলটা ছোট বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু ওদের গলায়, বুকে, পিঠে মালিশ করে দিলে অনেক উপকার। এটা কিন্তু আমার মার কাছ থেকে আমরা শিখছি, আমার মাও নাকি তা আমার নানির কাছ থেকে শিখেছে। তো এটা কিন্তু ঠান্ডা যাদের লাগে তাদের জন্য অনেক উপকারী। হালকা কুসুম গরম থাকা অবস্থায় যদি এটা বাচ্চাদেরকে খুব ভালোভাবে মালিশ করে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের একটু হলেও ভালো লাগে। এখানে খাঁটি সরিষার তেলের মধ্যে 2-3 কোয়া রসুন আর আদাটা ভালোভাবে আগে একটু ফুটিয়ে তারপর কালো জিরাটা দিবেন। কালো জিরা, তারপর আদা, রসুন সব কিছুই কিন্তু ঠান্ডা রোগীদের জন্য অনেক উপকারী। ওষুধের পাশাপাশি আমরা যদি বাচ্চাদেরকে এভাবে তেল মালিশ করে দেই, তুলসী পাতার যে রসটা সেটা করে খাওয়াই, এছাড়া গরুর দুধে যদি ভালোভাবে ফুটিয়ে তারপর একটু রসুন দিয়ে বা আরেকটু ফুটিয়ে নেই তাহলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এখানে আমার মেয়ের জন্য রসুন আর দুধ একসাথে জাল করে রাখছি, হালকা ঠান্ডা হয়ে গেলে আমি ওকে খাইয়ে দেব। তো কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু বাচ্চাদেরকে ঠান্ডার হাত থেকে বাঁচানো যায়। এই তো এখানে বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে আসলাম, তারপর তেল মালিশ করে দিয়ে আসলাম, আবার রান্না করে চলে আসছি। মানে রান্না করতেছি আবার ওদের পিছনে দৌড়াদৌড়িও করতেছি। এখানে আমি কিন্তু সকাল থেকেই রান্নাটা করতেছিলাম, তো মেয়ের জন্য কিন্তু রান্নার কাজটা এগোতেই পারতেছিলাম না। এখন প্রায় 11টার মতন বেজে গেছে। আমার ছেলে আসছে, তো ও আবার দুপুর 2টা বাজে চলে যাবে। ওর কিছু জামা কাপড় ময়লা হয়ে গেছিলো, সেগুলো ধোয়ার জন্য আসছে। তো আমি নামিয়ে রেখেছিলাম মাছ, তো সেই মাছটা আবার উঠিয়ে রেখে ওর জন্য একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। ও যেহেতু মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে। সকালের নাস্তায় ডাল, তারপর ভাজি আর ভাত ছিল, তো ওগুলো খেয়ে কিন্তু বাচ্চার বাবা অফিসে চলে গেছে। এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, তাড়াহুড়া করতেছি। ছেলে যেহেতু আবার 2টা বাজে চলে যাবে, এখানে ওর কাপড় চোপড়গুলো ধুতে হবে। একজন মায়ের নিজের পাশাপাশি কিন্তু বাচ্চাদের সংসার সব কিছুই খেয়াল রাখতে হয়। এখানে আমি নাস্তা খাওয়ার টাইমটা পর্যন্ত পাইনি, সকালে শুধু 1 কাপ চা আর বিস্কিট খেয়েছিলাম। তো ওগুলো খেয়ে কিন্তু আসছি, দেখা যাচ্ছে মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করতে হতেছে। ওদের বাবা অফিসে চলে গেছে, ওকে আবার নাস্তা রেডি করে দিলাম।
এখানে ছেলে আসছে মাদ্রাসা থেকে, ওর কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে, ওর খাবারটা রেডি করতে হবে। 2 হাতে 10 কাজ করার নামই কিন্তু গৃহিণী। আমরা গৃহিণীরা কিন্তু কাজ ফেলে 1 মিনিটও বসে থাকার কোনো উপায় নাই। তো এখানে আমি মুরগির মাংসটাকে আজকে ভুনা করব, তার জন্য কিন্তু সব মশলাগুলো আগে মাখিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর গরম মশলাটা ভেজে তারপর মশলা মাখানো যে মুরগির মাংসটা ছিল সেটাকে ঢেলে দিলাম। এখন এটাকে ভুনা করে নেব। শুধু রান্নাবান্নার কাজ করলে কিন্তু ঘরের সব কাজ পড়ে থাকবে। তো এখানে আমি রান্নাবান্নাও করতেছিলাম, আবার ঘর দুয়ার গোছানো কাজগুলো করতেছিলাম। ঘর দুয়ারগুলো গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে আসলাম। তো রান্না করার পাশাপাশি কিন্তু অন্যান্য কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলতে হয়। তো আমি সব রান্নাবান্না একসাথে শেষ করে তারপর একদম শেষে থালা বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই তো এখানে আমার মুরগির মাংসটাকে কষানো শেষ। তো আরেকটু কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলায় রান্না বসিয়ে রেখে ছেলেমেয়েদেরকে একটু ফল কেটে দিয়ে আসি। তো ছেলের জন্য আনারস বের করছি, আনারসটা কেটে দেব, আর মেয়েকে মালটা কেটে দেব। ও তো এভাবে মালটা মুখে নিয়ে খেতেই চাচ্ছে না। তো ওর মালটাটা আমি রস বের করে তারপর দেখি খাওয়াতে পারি কি না। এই তো এখানে আমি আনারসটা কেটে লবণ আর হালকা একটু মরিচ দিয়ে মাখিয়ে দিছি। আর এই যে মালটার জুসটা বের করে কাপে নিছি, কোনোভাবেই সে খাবে না, তার কিছুই খেতে ভালো লাগে না। পরে যে ওষুধের পাইপগুলো থাকে ওষুধ খাওয়ানোর জন্য, ওগুলো নিয়ে আসছি। তো ওগুলো দিয়ে দেখি একটু খাওয়াতে পারি কিনা। বাচ্চাদের অসুস্থ হলে মায়েদের যে কী পরিমাণ কষ্ট সেটা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত হাই পাওয়ারের ওষুধগুলা, অ্যান্টিবায়োটিক, তারপরে অন্য যে ঠান্ডার ওষুধগুলো, ওগুলো তো আর খালি পেটে খাওয়ানো যায় না। তাই জোর জবরদস্তি করে যেভাবে হোক একটু ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি। যে আমি তাই নিয়েছি বলে হাত দিয়ে বাইরে বাইরে না করতেছিল যে সে কোনোভাবেই খাবে না। যতটুকু পারছি একটু করে খাওয়ানোর চেষ্টা করতেছি। ওকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপর ঘরে রেখে আসছি টিভি দিয়ে। এখানে আমি সব কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই। তো ওগুলো এখন ধুয়ে দিলাম, ধুয়ে এখন বাইরে মেলে দিয়ে আসবো। বাইরে আজকে অনেক বেশি রোদ উঠছে, সব কাপড় শুকিয়ে যাবে। মেয়েদের সারাদিন কাজ করলেও সংসারের কাজ শেষ হতে চায় না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।